সুপ্রভাত। শুরু করছি পিসি বার্তার নিয়মিত অনুষ্ঠান পথের পাঁচালী। আজকের পথের পাঁচালীতে আমি দমভক্তি নিয়ে দুটো কথা বলতে চাই। যখন কোনো ক্ষমতাধর ব্যক্তি তার অধীনস্থ অথবা তার শাসিত অঞ্চলের কোনো অবহেলিত গ্রুপকে, সেই জনগোষ্ঠীকে যখন উপেক্ষা করে শ্লেষাত্মক মন্তব্য করে, তখন বুঝিয়ে নিতে হয় যে এটি তার কাল হওয়ার সমূহ সম্ভাবনা আছে। দেশের পূর্বাঞ্চল বন্যা প্লাবিত হয়েছে। অতিবর্ষণ এবং উজানের পানি এসে এই এলাকার জীবনযাত্রা বিপর্যস্ত করেছে। ঠিক একই সময় উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে। পরীক্ষার্থীদের একাংশ পরীক্ষা পিছিয়ে দেওয়ার জন্য দাবি করেছে। তাদের এই দাবিটি কিন্তু খুব উপেক্ষাযোগ্য ছিল না, এটা আলোচনা করা যেতে পারত। শিক্ষামন্ত্রী আসানুল হক মিলন তিনি শিক্ষার্থীদের প্রতি অনেকটা মানবিক হতে পারতেন। তিনি চাইলে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের কাছ থেকে তথ্য সংগ্রহ করতে পারতেন, কী পরিমাণ ক্ষতি হয়েছে। তিনি ইচ্ছা করলে সংশ্লিষ্ট জেলার শিক্ষা কর্মকর্তাদের মাধ্যমে তিনি তথ্য সংগ্রহ করতে পারতেন যে পরিস্থিতি কী। সেগুলো কোনোটাই না করে তিনি শিক্ষার্থীদেরকে ফার্মের মুরগির সঙ্গে তুলনা করে তারা যে জল উপেক্ষা করতে পারবে না, হাঁটু জল ভেঙে কেন্দ্রে আসতে পারবে না, এটা বলবার জন্যে তিনি এমন একটা অদ্ভুত একটা মন্তব্য তিনি করলেন। শিক্ষার্থীরা খুবই সংগতভাবে তাদের প্রতি নিক্ষিপ্ত অস্ত্রই তারা এটাকে ভোঁতা করে দিয়ে তার প্রতি আরও শিলেশ ফিরিয়ে দিতে শুরু করে দিল। ক্রমেই শেষ পর্যন্ত তার পদত্যাগের দাবি উঠল। কেন এরকম হবে? তার কি শুধু অতীতের এসব কথা মনে নেই? শেখ হাসিনা আন্দোলনরত শিক্ষার্থীদেরকে রাজাকার বলেছিলেন। তিনি এই অস্ত্র দিয়ে তাদেরকে ঘায়েল করতে চাইছিলেন, কিন্তু শিক্ষার্থীরা সেই অস্ত্র দিয়েই মূলত শেখ পর্যন্ত শেখ হাসিনাকে ঘায়েল করলো। তুমি কে, আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। আমরা কেন ভুলে যাচ্ছি? কদিন আগে দিল্লিতে সেখানকার যিনি শ্রমমন্ত্রী, যারা চাকরি প্রার্থী তাদেরকে চাকরির সুব্যবস্থা না করে তাদেরকে ককরোচ পার্টি হিসাবে চিহ্নিত করবার মতো একটা শ্লেষাত্মক বক্তব্য দিলেন। দেখেন কি ঘটল সেখানে। ঠিক এইরকম সময়, উত্তাল সময়ে আসানুল হক মিলন মাননীয় শিক্ষামন্ত্রী তিনি শিক্ষার্থীদের বিষয়টি সফটভাবে না নিয়ে এরকম একটি দমভক্তি করলেন, যার ফলে শেষ পর্যন্ত তার পদত্যাগের দাবি উঠল। তিনি ক্ষমা চেয়ে এ যাত্রা রক্ষা পেলেন। কেন এরকম হবে? আমরা বলতে চাই, যারা শাসন করছেন, যারা বিভিন্ন স্তরে ক্ষমতাসীন আছেন, তারা কথা বলবার সময়, মন্তব্য করবার সময় আরেকটু সুবিবেচনা করুন, আরেকটু সহনশীল হন। তাহলে দেশ পরিচালনা অনেক মসৃণভাবে এগোবে। সম্মানিত দর্শক এবং শ্রোতা মণ্ডলী, এতক্ষণ পিসি বার্তার আলাপচারিতায় আপনারা সংযুক্ত থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।